আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে অষ্টম এবং মাধ্যমিক পাশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অথবা মাধ্যমিক পাস, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে করবেন? আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব এবং কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে তাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সুন্দর কমেন্ট করে যান। এখানে দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী এখানে দিয়েছে তাদের ওয়েবসাইট। বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদসমূহ জনবল নিয়োগ। এখানে আপনি লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ নৌবাহিনীতে পদসংখ্যা রয়েছে ৮৮ জন। ক্যাটাগরি রয়েছে ৮টি। আবেদন আর বাকি আছে মাত্র ২৯ দিন। আর শেষ তারিখ হয়েছে ১৯/১২/২০২৪, ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত। আবেদন শুরুর তারিখ হয়েছে ২০ নভেম্বর, মানে আজ থেকে। দেখতে পাচ্ছেন প্রথম আলোতে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে তারা বলেছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদসমূহের জনবল নিয়োগ। তারপর দেখুন, বাংলাদেশ নৌবাহিনী সংশ্লিষ্ট কাঠামোমুক্ত ১৫তম এবং ১৬তম গ্রেডের ড্রাইভিং এবং সংশ্লিষ্ট নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদে বিশাল পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে সরকারের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার পরীক্ষার ডেট সবকিছু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ক্যাটাগরি দিয়েছে, ৮টি ক্যাটাগরি। ৮টি ক্যাটাগরিতে ৮৮ জন লোক নিয়োগ করা হবে। সবচাইতে বেশি নিয়োগ করা হবে প্রথম দেখুন এমটিটি গ্রেড ১৫, বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৬১ জন আপনার নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং তার সাথে দেখুন ভারী যানবাহনের আপনার লাইসেন্স কিন্তু থাকতে হবে, ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়টা রয়েছে ইঞ্জিন ড্রাইভিং ক্লাস 1 গ্রেড ১৫, বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ৪ জনকে আপনার নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে তারা বলে দিছে এখানে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর, এবং আপনাকে বলা দিয়েছে যানবাহন চালানোর ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনার। তারপর দেখুন তৃতীয়টা স্ক্রিন ড্রাইভার মানে ক্লাস 1 গ্রেড ১৫, বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং আপনার ভারী যানবাহনের চলমান ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরটা দেখুন ফিক্সড ড্রাইভার। এখানে আপনার গ্রেড ১৫, বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং আপনার যানবাহন চালানোর ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন এটাতে রয়েছে লিস্টিং ফায়ারম্যান, কোনো শিক্ষিত বোর্ড হতে এখানে দিবে ৪ জন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনার এখানে ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ফায়ার ইঞ্জিন, এটাতে আপনার দেওয়া হবে ৪ জন। এটাতে আপনার আবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনার যানবাহনের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন এই ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1 গ্রেড, বেতন স্কেল হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ জন নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর। তারপর দেখুন এখানে সর্বশেষ যে গ্রেডটা রয়েছে এটা হচ্ছে ড্রাইভার, মানে স্ক্যান ড্রাইভার ক্লাস 2 এটা। আগে দেখাচ্ছি 1, এটা 2। এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৬ জন নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং গাড়ি যানবাহন চালানোর ৩ বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন মোট এখানে ৮৮ জন আপনার নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে। এটা আপনি বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রার্থীর দেখেন, এখানে প্রার্থীর বয়স ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় অনুমোদিত দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না। ঠিক আছে?
এখানে তারা বলে দিয়েছে। তারপর সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে দায়িত্ব মানে বহিষ্কৃত হলে আপনারা আবেদন করতে পারবেন না। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং তার প্রার্থীর সহ জন্ম নিবন্ধন, পিতা-মাতার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা সকল কাগজপত্র আপনাকে এখানে আবশ্যক জমা দিতে হবে। তারপর দেখুন আগ্রহী প্রার্থীর জন্য অনুচ্ছেদ ৭ লিখিত উল্লিখিত ছক অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর নিম্নলিখিত কাগজপত্র গ্রহণযোগ্য আগামী 19শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে পরিচালক বেসরকারি কর্মচারী পরিষদ দপ্তর নৌবাহিনী লক্ষ্য দপ্তর বাহিনীর ঢাকা 1223 ঠিকানায় আপনাকে পৌঁছাতে হবে। সরাসরি অবগত থাকতে হবে। তারপরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনের সমস্ত ডিটেইলস কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। আপনি সার্কুলারটি অবশ্যই দেখে নিবেন। দেখে আপনি এখান থেকে ভালো করে আবেদন করবেন। এই দেখুন আপনি আবেদন করবেন যে এটা হইছে আপনার আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটাকে আপনার সম্পূর্ণ দেখে পূরণ করতে হবে অনলাইনে। পূরণ করে তারপরে এটাকে আপনাকে সেখানে জমা দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স যা আছে সবকিছু দেখেন, জাতীয় পরিচয়পত্র, তারপরে আপনার জন্ম নিবন্ধন, স্থানীয় নাম, যা আছে এখানে যা ডিটেইলস দিতে বলছে, গ্রাম, ঠিকানা, কোড, এখানে যা বলছে মানে আপনার যত সার্টিফিকেট আছে সবকিছুর এখানে আপনি ডিটেইলস দিয়ে দিবেন। ৮ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন আজকের চাকরিতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যদি সকল চাকরির আপডেট খবর পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সকলের জন্য দোয়া করতেছি, আপনারা যেন চাকরিতে আবেদন করে চাকরিটি পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।